না, 100 টাকার কোনো বাজার নাই। বর্তমানে এই অবস্থা আছে, খুব টানাটানি সিচুয়েশন সবাইরই কম বেশি। 1000 টাকা নিয়ে বাইরে এলে ওই নিলেই কিনতে হইব যে 300 টাকা 350 টাকা কেজি, ওটা তো কেনা যাইব না, কিনতে হইব 180 150, ওইগুলোই খুঁজতে হইব, খুঁজে খুঁজে কিনতে হয় আর কি করা যাচ্ছে। 800 টাকা কেজি গরুর মাংস, ষাঁড় গরু, মানে হাড্ডি ছাড়া, হাড্ডি সহ হলো আপনার 800 টাকা কেজি, আর হাড্ডি ছাড়া 1000 টাকা কেজি। আপনার এই সবরাতের আগ থেকে 800 টাকা কেজি বিক্রি করতেছে। এখন একটু গরুর দামটা বেশি, প্রতি গরুতে 10-15-20 হাজার টাকা বেশি। কিছুদিন আগে কিছু কম ছিল, এখন একটু দাম বেশি। বেতন করা লাগবো বাধ্য হইয়া, কি করব, বাজার সব কিছু মিলেই তো করতে হইব। আমি কিনলাম রুই মাছ, কিনলাম একটা 350 টাকা করে কেজি, পাঙ্গাস কিনলাম 200 টাকা করে কেজি, আর এটা বলে বাটা মাছ হইলে আপনার ইয়া এই 380 টাকা কেজি। রুই মাছ 350, আর নলা মাছ 250, সরপুটি 200, মলা 220, তেলাপিয়া 200, পাঙ্গাস 180 টাকা। আর কমার সম্ভাবনা আরও বৃদ্ধি পাইতে পারে, আর একটু বাড়তে পারে। হ্যাঁ, এক এক দিন এক এক দাম থাকে, এই হিসাবে গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম কম আছে সবজির। কি কি জিনিসগুলো কমেছে একটু কি বলুন? যেমন টমেটো, তো বিভিন্ন ধরনের সবজি আছে, সব ধরনের সবজির দামটা কমছে, কিন্তু লেবুর দামটা বর্তমানে সিজন নয়, এর জন্য লেবুর দামটা আর কি বাড়তি। টমেটো কত করে বেচছেন? আর টমেটো এখন 60 টাকা, আলু 30 টাকা, পেঁপে পেঁপে 40 টাকা। করে পড়ছে? 40 টাকা। এটা কি আগের সপ্তাহে কিরকম ছিল আর এই সপ্তাহে কিরকম? এখন তো কম আছে বর্তমানে, আগে তো 15 টাকা 13 টাকা 14 টাকা পিস আছিল, এখন 10 টাকা পিস। ব্রয়লারটা হ্যাঁ, আর হাঁসেরটা হাঁস এখন 20 টাকা পিস। 20 টাকা বেশি পড়ছে, তাহলে দাম বাড়ছে। জি, আচ্ছা, মূলত এই দামটা বাড়ার কারণটা কি? শীতকাল যে সেজন্য। দুর্নীতি তো আছে, আমাদের লাগে কিছু কম হইলে যেমন চাউলের দামটা অনেক বাড়তি, ডাইলের দামটা বাড়তি, আলু ডিমটা একটু কমছে, এই ব্রয়লার মুরগি তাও 180 টাকা কেজি। এভাবে তো সব কিছুই বাড়তে আছে, নিয়ন্ত্রণের তো নাই, একবার যে বাড়ে ওইটার কমে না। তো সিন্ডিকেট তো ঘোরা হইতেই আস্তে আস্তে আসে, এরাও বেশি দামে আনে, বেশি দামে বিক্রি করে। ওখান থেকে যদি কিছু কমে আনতে পারে গোড়া থেকে, তাহলে তো এরাও একটু কমে বেচতে পারে, এগো কেনাও পরে দামে, বিক্রিও করে দামে। বেশিরভাগই আমাকে খাওয়া লাগে পাঙ্গাস মাছ, তেলাপুই মাছ, ওই ছোটোখাটো মাছ কেনা লাগে, যে 200 টাকার ভিতরে, 200 টাকার উপরেরটা তো আর কেনা যায় না। মিনিকেট চালটা 85 টাকা বিক্রি করছি, আর 28 চাল 60 টাকা বিক্রি করছি, আর একটা আছে মোটা চাল, ওটা হচ্ছে 50 টাকা। আর নাজির চাল হঠাৎ করে বেড়ে বাড়ে না তো, আরও প্রায় 15 দিন যাবৎ এই দাম চলতে আছে। এর আগে ছিল 80 টাকা মিনিকেট, 75 টাকা ছিল নাজির, তারপরে 28 ছিল। 28 চালের দাম কমছে, 28 চালের দাম আরও একটু বেশি ছিল, 2-3 টাকা কমছে কেজিতে। আর আমরা তো আন্দোলন শিখছি, আমাকে দেখা যায় অন্য রাষ্ট্রেও শিখছে, এখন কি করা, এর মধ্যেই টিকাইয়া রাখতে হইব। 200 টাকা কেজি ভাই, 350, সেটা ভাই আমরা বলতে পারতেছি। গত সপ্তাহে ছিল 330, হ্যাঁ, ব্রয়লার ছিল 90 টাকা, 190 টাকা ছিল। না ভাই, এই সিজনে সবসময় এরকম দাম থাকে। ছোলাটা 100 টাকা কেজি, চিনি 105 টাকা প্যাকেট, আর খোলাটা 100 টাকা। চিনির দাম বাড়ছে 5 টাকা, চিনি 95 টাকা ছিল খোলাটা, প্যাকেট ছিল 100 টাকা, এখন 105 টাকা প্যাকেট, খোলাটা 100 টাকা। ক্ষমতায় গেলে তো গরিব মানুষের দিকে কেয়ার নেব না, এরা তো এখন প্রতিশ্রুতি দিতে আছে, পরবর্তীতে তো কোনো ওই কার্যকর হবে না। এখন তো বলে এটা করে দিমু, ওটা করে দিমু, ওটা তো ভবিষ্যতে হবে না, করতে চাইবো। আর এখন যেভাবে আন্দোলন দেশে শুরু হয়েছে,
কোনো সরকার আইয়া সুস্থভাবে করতে পারবে কিনা আশা করি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।